এই যে 1 নং এর 3 নাম্বারটা 9.6। আশা করি সবাই এটা যেহেতু রিভিশন ক্লাস, তাহলে কাজটা খুবই ফাস্ট আকারে, যে যেটা পারি না সাথে সাথে বল। আর রেকর্ডের ক্লাস ইউটিউবে বহুত আছে, যার রেকর্ডের ক্লাস দেখতে মনে চায় সেই ইউটিউব থেকেও দেখতে পারেন। ঠিক আছে, তো এইখানে আইসা তো লাস্ট মুহূর্তে আইসা কোচিং ওয়ালাদেরকে প্যারা দিতেছেন, তার মানে অবশ্যই কি লাইভ ক্লাস লাগবে, কেননা রেকর্ড ক্লাস তো অনেক আছে। ঠিক আছে না বিষয়টা, রেকর্ড ক্লাস অনেক আছে। আচ্ছা, আমার রেকর্ড ক্লাস দিয়ে আপনি কি করবেন? রেকর্ড ক্লাস তো আছে, স্পেসিফিক স্যারের রেকর্ড ক্লাস লাগবে। আচ্ছা যাই হোক, রেকর্ড তো থাকবে, কিন্তু ট্রাই করবো লাইভ করার, কেননা রেকর্ড ক্লাস ইউটিউবে 10 বছর ধরে রেকর্ড ক্লাস করে আছে। আমরা যখন পড়ালেখা করছি তখন উদ্ভাসের বহুত রেকর্ড, ভালো ভালো রেকর্ড ক্লাস করে ছিল, কিন্তু আমরা করিনি। রেকর্ড ক্লাস কেউ করে না। আচ্ছা যাই হোক, দেখেন রেকর্ড ক্লাস দেয় ওই যে মার্কেটিং করার জন্য, কোর্সের মার্কেটিং করার জন্য রেকর্ড ক্লাস দেয়। রেকর্ড ক্লাস ইন জেনারেল করা মানে রেকর্ড ক্লাস দেখা পড়বেন এরকম এত হাই লেভেলের স্টুডেন্ট আপনারা না। আচ্ছা, এই জায়গায় বলা হয়েছে ln xy, এই অঙ্কটা শুরু করি। ln xy = x + y। তাহলে এই জায়গায় আমি অঙ্কটা শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ln xy = x + y। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ddx y নির্ণয় করতে বলছে, তার মানে আমি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব ddx। আচ্ছা, আর কার কার সমস্যা হইতেছে? ফ্যানের আওয়াজে? ফ্যানের আওয়াজে কি বেশি সমস্যা হয়? না স্যার। হ্যালো, স্যার আপনি মিউট করে রাখছেন কেন? আপনার তো মিউট হয়ে আছে। কিন্তু দেখা যায় না। এখন দেখা যায়? জি স্যার, দেখা যায়। স্যার প্রবলেম তো শুধু আমার এইখানেই হয় নাকি সবার এইখানে হয়? সবারটা ফিক্স। ও আচ্ছা, আপনারটা ফিক্স করতে বেশি সময় লাগছে। আচ্ছা দেখেন, ln x + ln y, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? যে ln x মানে উভয় পক্ষে আমি জাস্ট ln x ln y করে দিছি। আচ্ছা, ddx, আর এই জায়গায় আমি লিখতে পারি x + y। এতটুকু নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। এখানে ddx of y নির্ণয় করতে বলছে আর কি। তো এই জায়গায় আলটিমেটলি আমি এই যে ln x এর ডিফারেন্সিয়েশনে কি লিখতে পারি? 1/x। ln y এর ডিফারেন্সিয়েশন আমি 1/y লিখতে পারি, কিন্তু x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন করা যায় না, এই কারণে আমি ddx of y লিখতে পারি। এই জায়গায় ddx of x এর বদলে 1 লিখতে পারি, কিন্তু x এর সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন করা যায় না, এই কারণে ddx of y লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু বের করতে হবে জাস্ট ddx of y, তো এই জিনিসটা মাথায় রাখবো। তো আমার যেহেতু শুধুমাত্র ddx of y বের করা লাগবে, তাহলে এই জায়গায় আমি ddx of y রে x সাইডে নিয়ে আসি। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 1/y, আর এদিকে আমি লিখতে পারি কি ddx of y, আর এদিকে আমি লিখতে পারি মাইনাস ddx of y, আর ইজ ইকুয়াল টু আমি এই জায়গায় লিখতে পারি 1 - 1/x। তাহলে আলটিমেটলি আর কত আমার ddx of y রে x সাইডে রাখা লাগবে। তাহলে এই জায়গা থেকে আমি ddx of y কমন নিব। ddx of y যখন আমি কমন নিব, তখন এদিকে থাকবে 1/y, আর এদিকে থাকবে -1 ইজ ইকুয়াল টু 1 - 1/x। আচ্ছা, এটার একটু উপরে লিখে ফেলছি, তাহলে এই জায়গায় আমি লিখতে পারি যে 1 - 1/x। তাহলে আলটিমেটলি আমি এই জায়গায় লিখতে পারি যে ddx of y is equal to 1 - 1/x, আর এই জিনিসটা জাস্ট নিচে নেমে যাবে, এই জিনিসটা এদিকে নিচে এসে পড়বে, তো নিচে এসে পড়লে থাকবে 1/y - 1। এখন আমি চাইলে ফার্দার ক্যালকুলেশন করতে পারি, আর ফার্দার ক্যালকুলেশন আপনারা নিজেরা করবেন, আর এটাও আমি অ্যান্সার হিসেবে ধরতে পারি। তাহলে এটাই অ্যান্সার। এরপরে দেখেন নেক্সট স্লাইড। তো নেক্সট স্লাইডে কি বলছে দেখেন, যে 2 যাদের কাছে বইটা আছে, মানে জি স্যার দেখতেছি, রূপন্তী প্রকাশনের বইটা আছে, তাদের তো কোনো সমস্যা নেই। তাহলে 2 এর 2 নাম্বার অঙ্কটা আমরা এখন করব। 2 এর 2, ঠিক আছে, 2 এর 2 নাম্বার অঙ্কটা করব।
আচ্ছা আমি এই যে এটা একটু চেঞ্জ করে দিই, তাহলে এই যে এটা একটু এদিকে নিয়ে গেলাম। 2 এর 3 নাম্বারটা আমরা পরে করব, তাহলে 2 এর 2 নাম্বারটা আগে করি। তো 2 এর 2 নাম্বারে বলা হয়েছে, তো আমরা এই অঙ্কটা আগে করতেছি। তাহলে 2 এর 2 নাম্বার অঙ্কটা মোটামুটি দেখা যায় 2 এর 2 নাম্বার অঙ্কটা বোর্ড মাত্র একবার লেখা আছে, কিন্তু আমার জানা মতে যে এটা অনেকবারই আসছে। তাহলে দেখেন এই জায়গায় বলা হয়েছে যে x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে যেখানে ই আছে এখানে কি আছে, ই আছে আর পাওয়ারের উপরে পাওয়ার আছে। তাহলে অবশ্যই আপনাদের স্যার বলছিল যে পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে তখন আমাদের লন নিয়ে আসতে হয়। তাহলে আমি লিখতেই পারি যে লন x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু লন e টু দি পাওয়ার, আমি এই জায়গায় লিখতে পারি x মাইনাস y। তাহলে এই জায়গায় ln x টু দি পাওয়ার y, তাহলে আমি বলতেই পারি যে y টা কোথায় চলে আসবে, y টা সামনে চলে আসবে। তাহলে y ln x, আর এই জায়গায় আমি বলতেই পারি ln এ আর ই তে কাটাকাটি চলে যাবে, ln এ আর ই তে কাটাকাটি চলে গিয়ে x মাইনাস y থাকবে। ওকে, এরপরে তাহলে এই জায়গায় আমি কি বলতে পারি যে y ln x আর এই জায়গায় আছে x মাইনাস y। তাহলে উভয় পক্ষে আমি ddx নিয়ে আসি, তাহলে ddx অফ, আমি এই জায়গায় লিখতে পারি কি y ln x is equal to, আমি এই পাশেও কি ddx নিয়ে আসি, এই পাশেও যদি আমি ddx নিয়ে আসি তখন আমি এই পাশে লিখতে পারি x minus y, x minus y। তাহলে কি হয় যে y ln x, তাহলে এই জায়গায় কিন্তু আমি বুঝতে পারতেছি যে u v এর সূত্র আমার ফেলাইতে হবে। এটারে আমি ধরলাম u, এটারে আমি ধরলাম v। তাহলে u রে স্থির রেখে আমি যদি v এর স্থানাঙ্ক করি বা v এর ডিফারেন্সিয়েশন করি তখন আসবে 1/x প্লাস আমি v রে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন করলে ddx অফ y, এটার ক্ষেত্রে 1 আসবে, কিন্তু x এর সাপেক্ষে যেহেতু y এর ডিফারেন্সিয়েশন করা যায় না এই কারণে আমার ddx অফ y লেখা লাগবে ইজ ইকুয়াল টু ddx অফ x, x এর জায়গায় আমার কত হবে 1 হবে, আর মাইনাস আমার এই জায়গায় লিখতে হবে ddx অফ y। বুঝছি? ওকে, এরপরে এই জায়গায় y ডিভাইডেড বাই x লেখা লাগবে, y ডিভাইডেড বাই x, আর এই জায়গায় লেখা লাগবে প্লাস ln x, এই জায়গায় কি আছে ddx of y is equal to 1 minus ddx of y। এখন এই জায়গায় আমাদের আরেকটা জিনিস খেয়াল, মানে এখন আমরা বুঝতেই পারতেছি যে যেহেতু ddx of y বের করা লাগবে, তাহলে ddx of y রে x সাইডে নিয়ে আসি, ddx of y plus ddx of y is equal to 1 minus y divided by x। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমি ddx of y বের করে ফেলতে পারবো। হ্যাঁ তন্নি বলেন, আপনি এতক্ষণ পরে, আচ্ছা আমি কইরা দেই আপনি, আচ্ছা আপনার তো ক্লাস করার দরকার নাই, আপনি এগুলা পারেন না, রিভিশন নিজে নিজে দেন একটু কষ্ট করে। আমার সাথে মানে স্যারের সাথে রিভিশন দিয়ে দেওয়া লাগবে এমন কোনো ইয়ে আছে? আপনি তো এগুলা পারেনি। হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো পারেন ভালো, শুধু শুধু দরকার আছে কোনো? আচ্ছা করেন, দেও তাহলে 1, না না আমার পুরোটাই করে দেওয়া লাগবে, সবাই তো আর বুঝবে না, আপনি বুঝবেন একা, এই কারণে তো আপনারা বলছি আপনার দরকার নাই ক্লাসটা। আচ্ছা তাহলে এটাই आंसर, সবাই বুঝছে? স্যার হ্যাঁ স্যার দেখেন ln x ddx of y, ওখানে আপনি মানে ওই যে ddx of y কমন নিছেন যে, তারপরে ln x minus 1 লিখছেন, ln x plus 1 হওয়ার কথা না? অবশ্যই, তাহলে এই জিনিসটা ভুল হয়েছে, প্লাস যেহেতু আছে তাহলে প্লাসই থাকবে, তাহলে এই জিনিসটা ভুল হয়েছে। আচ্ছা আপনাদের সাউন্ড অনেক জোরে আসতেছে, এই কারণে আমি একটু কমাই দিই। ওকে আচ্ছা হ্যাঁ তাহলে এটাই হলো অ্যান্সার। এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা আচ্ছা আপনার যার বেশি সমস্যা হইতেছে যে বই থেকে খুঁজে পাবেন না, যার বেশি সমস্যা হইতেছে ওই যে স্লাইডের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে পিডিএফ দেওয়া হবে, ওই আমি যে কটা অঙ্ক করে দিছি আপাতত ওই কটা অঙ্ক করলেই হবে। আর আপনার অথবা যারা একটু বেশি করতে মনে চায় আমি যে কটা অঙ্ক করে দিছি ওই কটা অঙ্ক করবেন, এরপর আপনার বইয়ে বোর্ড লেখা আছে এরকম সবগুলো করে ফেলবেন। আর যদি চান যে না আমি এই কটা অঙ্কই করবো এরপরে ডাইরেক্ট সিকিউ করেন, আছে আর অঙ্ক করবেন, ঠিক আছে এখন সিকিউ করতে হবে বেশি বেশি, এটাই। আচ্ছা আমরা কথা না বাড়াই, এখানে কি বলছে যে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে
মানে এর সাপেক্ষে ওরে ডিফারেন্সিয়েশন করা লাগবে, একজনের সাপেক্ষে আরেকজনের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের, এই অঙ্কটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের। একটু এই অঙ্ক কোনো বোর্ডে আসে নাই, কোন ইউনিভার্সিটিতে আসছে, ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, কোন বোর্ডে আসে নাই, না না আসছে, এটা তো না না, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই কারণেই সারে দিছে। স্লাইডটা আমি বানাই নাই, বুঝছেন, আপনাদের ম্যাথ সারিয়ে দিছে। তো উনি যেহেতু বানাইছে, উনি যেহেতু এই অঙ্ক আপনারা করতে দিছে, তার মানে উনি কিছু বুঝাই দিছে, একটু বিশ্বাস করতে হবে তো স্যারের উপরে। এই যে আসে নাই, এবার আসবে। আচ্ছা দেখেন, এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের। এই দেখবেন যে 5 নাম্বার অঙ্ক, আমার যতটুকু মনে পড়তেছে বইয়ের মধ্যে 5 নাম্বার অঙ্ক একটাই আছে, যেহেতু এখানে বোঝা যাইতেছে যে 5 নাম্বারে একটাই অঙ্ক আছে। তো যেহেতু একটাই অঙ্ক আছে, এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের। এই নিয়মটা হয়তো নিয়মটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে, এটা একটু শিক্ষা যান। আচ্ছা, এটা নিয়মটা এরকম, এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে যে আমি কি বলতে পারি, আমাদের বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলো ইউজ করা লাগবে, যে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই, আমার এই জায়গায় লেখা আছে 1 প্লাস x স্কয়ার। এখন এটা সমান সমান যে 2 tan ইনভার্স x, এই জিনিসটা আমরা বেশিরভাগই জানি না। জানি অনেক ব্রিলিয়ান্ট আপনারা। আচ্ছা দেখেন, এরপরে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা সমান সমান কি 2 tan ইনভার্স x। এটাও অনেকে জানি না। জানি, দুইটাই জানি। হ্যাঁ, তাহলে তো হইছে। তাহলে এই অঙ্ক আর আপনাদের কি করে দেব? দুইটাই তো আপনারা জানেন। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এখন এই অঙ্কটা করবেন কেমনে দেখেন। এই অঙ্কটা করার বুদ্ধি হলো, তাহলে এই দুইটা কি সূত্র, এই দুইটা সূত্র আমি লিখে দিলাম আগে। এই দুইটা তাহলে কি, এই দুইটা সূত্র আমি আগে লিখে দিলাম। এখন এই অঙ্কটা করার বুদ্ধি এরকম হতে পারে যে, দেখেন আমি যদি সূত্রটাকে লিখে দিলাম, এখন এই ইয়াটারে যদি আমি একটু উপরে নিয়ে যাই, আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখেন সূত্র দুইটা আমি আগেই দেখাই দিলাম। তাহলে এবারকার দেখেন জিনিসটা, যে এই অঙ্কটাই যে এভাবে করলে ভালো হয়, যে আমি যদি ধরি যে লেট sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু z। ঠিক আছে, হ্যাঁ এটা z ধরে করে, হ্যাঁ z ধরে করলে ভালো হয়। তাহলে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা সমান সমান আমি কত ধরলাম, z ধরলাম। বুঝছি না? x কেমনে ধরবেন, x তো আছে এই জায়গায়, x ধরা যাবে না, তো y ধরলে ধরতে পারতেন, আমি z ধরছি। ঠিক আছে, তাহলে কি আমি এই জায়গা থেকে বলতে পারি যে z ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স x, টু tan ইনভার্স x। এখন আমার যেহেতু অন্তরজ নির্ণয় করতে বলছে, তাহলে আমি ddx অফ z কত হবে বলি তো, ddx অফ z, z এর অন্তরজ কত হবে, 2 by 1 minus x square। এই তো 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এবার আমি এই যে এটা আছে না, এই যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, তাহলে আমি ধরি আবার লেট y সমান সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি এবার এটা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, ddx অফ y, তখন কত হয়, ddx অফ y কত হয়, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এই জায়গায় y সমান সমান কি লেখা যায়, y সমান সমান আবার লেখা যায় 2 ডিভাইডেড বাই 1। তাহলে এবারকার যদি আমি করি আগেরটার মতো এক্স্যাক্টলি, যে ddx অফ y, তখন কত লেখা যায়, আবার সেম জিনিসই লেখা যায় 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমার বের করতে হবে কি, একটা সাপেক্ষে আরেকটার অন্তরজ বের করতে পারতে হবে, একটা সাপেক্ষে আরেকটার অন্তরজ বের করতে পারতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা সাপেক্ষে আরেকটার অন্তরজ বের করতে পারতে হবে। এখন দেখেন, মানে এর সাপেক্ষে কি বলছে, sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে ওর অন্তরজ নির্ণয় করতে বলছে। আমরা যে ddx লিখি, ddx অফ z, এটা দ্বারা কি বুঝে, x এর সাপেক্ষে z এর অন্তরজ, এই জায়গায় কি বুঝে, x এর সাপেক্ষে y এর অন্তরজ বের করতে বলছে। এখন এই জায়গায় আমি যদি প্রশ্নের দিকে তাকাই, তাহলে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে ওর অন্তরজ নির্ণয় করতে বলছে। তার মানে এটা কি সাপেক্ষ, যে সাপেক্ষ সে নিচে বসে,
যে সাপেক্ষ সে কোথায় বসে? নিচে বসে। তাহলে কি আমি বলতে পারি জেড নিচে বসবে? জি স্যার। তাহলে আমি কিন্তু যেহেতু একটা সাপেক্ষে আরেকটা, তাহলে আমি এই জায়গায় আগেই লিখে দিতে পারি যে শর্ত মতে ডিডি জেড, জেড এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। বুঝছি? কেননা কজ ইনভার্সের ক্ষেত্রে কিন্তু আমি কি ধরছি? ওয়াই ধরছি। তার মানে আমি বলতে পারি কি জেড এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। এতটুকু সবাই বুঝছি? জি। আচ্ছা, জেড এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। কার কি সমস্যা? হ্যাঁ, জেড এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এবার তো তার কোনো সমস্যা নেই। তাহলে কি কি হইছে তোমার? হ্যাঁ, আচ্ছা দেখো, আর এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। দেখো এই জায়গায় তুমি দেখো এই যে dy, এবারকার তুমি কি লিখতে পারো? dy ডিভাইডেড বাই dx ইনটু তুমি উপরে লিখতে পারো যে dx, এই যে dx ডিভাইডেড বাই dz। বুঝছি জিনিসটা? তাহলে dy ডিভাইডেড বাই dx এর ক্ষেত্রে আমি লিখতে পারি 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু, আর এটার ক্ষেত্রে আমি উল্টাটা লিখতে পারি 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা আর এটা কাটাকাটি, এটা আর এটাও কাটাকাটি, ইজ ইকুয়াল টু 1। এটাই आंसर, এটাই आंसर। এই অঙ্ক বোর্ডে আসে নাই, এটা বললে লাভ নাই, এই অঙ্কটা কিন্তু ভালো ছিল। আচ্ছা, সবাই যেটা বলতেছে যে আগের অঙ্কে বা আগের পেজে একটা স্লাইড ছিল, ওই মানে একটা অঙ্ক ছিল, ওই অঙ্কটা আমি করাই নাই। আচ্ছা, এটা মিস গেছে, এই যে অঙ্কটা। তাহলে আসেন এই অঙ্কটা আমরা করে ফেলি। হ্যাঁ, এই অঙ্কটা মিস গেছে যেহেতু এই অঙ্কটা করে ফেলি। ওকে, হ্যাঁ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে, তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি। ঠিক আছে, তাহলে এটা কয় নাম্বার অঙ্ক? যাদের কাছে বই আছে তারা 3 নাম্বার, 2 এর 3 নাম্বার অঙ্ক। ঠিক আছে, এটা 2 এর 3 নাম্বার অঙ্ক। আচ্ছা, তাহলে এই জায়গায় বলা হয়েছে যে x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x। তাহলে আমরা আবার জানি পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে, আমি যদি কোশ্চেনটাই আবার লিখি x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা লন নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি যে ln x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ln y টু দি পাওয়ার x, ln y টু দি পাওয়ার x। তাহলে এবারকার যদি আমরা নেই, তাহলে x আর এই জায়গায় লিখতে পারি আমি ln x, আর এদিকে আমি সামনে লিখতে পারি x, আর এদিকে আমি আবার লিখতে পারি ln y। বুঝছি? ওকে, তাহলে আমার এটা কি ভালো করে করা লাগবে নাকি কোন রকম করে দিলেই হবে? আমরা কি u v এর ফর্মুলায় বসাবো? আমি এত ভালো করে করতে চাচ্ছি না, যেহেতু বেশিরভাগই বলতেছি আমরা পারি। তাহলে এটারে আবার কি u v এর ফর্মুলায় বসাবো? u v এর ফর্মুলায় বসাবো, তখন আমি x এর স্থির রেখা ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x, আমি যদি ln x এর স্থির রাখি তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1। এবার কি আমি x এর স্থির রেখা ln y এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1/y, কিন্তু x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন করা যায় না, এই কারণে হবে ddx অফ y প্লাস, এবার যদি আমি ln y এর স্থির রাখি তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1। এই জায়গা থেকে ddx অফ y বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এটা আর করে দিলাম না, এই জায়গা থেকে ddx অফ y বের করলে যা আসবে তাই आंसर। আচ্ছা, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট একটা কোর্স এই যে দেখেন, এরপরে আসে আপনার উদাহরণ 5। উদাহরণ 5, তো উদাহরণ 5 এরটা কি করতে পারবেন সবাই? একটু দেখেন তো এই অঙ্কটা, এটা কি করতে পারবেন? নিজেরা পারবেন কিনা দেখেন, উদাহরণের অঙ্ক তো করা আছে না? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট দেখে তো এত কষ্ট করে উঠায় রাখছে। সবাই অ্যান্সার দেন, সবাই যদি পারেন তাহলে আমি আর করব না। ওকে, এরপরে তন্নি তুমি পারবা? আইফোন ওলা, আইফোন, হ্যাঁ পারবেন? স্যার পারবো। আপনি তো পারবেন জানি, আমি আইফোন ওলা জিজ্ঞেস। আরে আইফোন রে আইফোন, তাই তুই তো আইফোনটা আমারে দিয়া যা। তুই আমার কাছে বিক্রি কর, তোর আমি কইলাম পরীক্ষাটা মাঝখান দিয়া তুই আমার আইফোনটা দিয়ে দিলি না, তুই তোর পরীক্ষা খারাপ হইব যা। আল্লাহ সব তোলে কেন অঙ্ক এটা করতাম না। আচ্ছা যা, তুই আইফোন দিস আমারে, ছবি টবি তুলমুনি,
তাহলে তোরে কত লেগে করাই। আচ্ছা দেখেন, যারা পারেন তারা নিজেরা করে ফেলেন অঙ্কটা, যারা বলতেছেন যে পারবেন তারা নিজের একবার ক্র্যাক করে ফেলেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। আমি একবার করে দিই। দেখেন আইফোন দেখ, এই যে x ইজ ইকুয়াল টু এই জায়গায় আছে কি a থিটা মাইনাস sin থিটা, তাহলে আমি যদি ডাইরেক্ট লিখি a থিটা মাইনাস a sin থিটা লিখতেই পারি আমি, বুঝছি? আচ্ছা ঠিক আছে। এখন এই যে এই জায়গায় যে থিটা আছে, এই জায়গায় কি আছে? থিটা আছে, দুই জায়গায় কিন্তু থিটা আছে, এই জায়গাও থিটা আছে, এই জায়গাও থিটা আছে। তাহলে আমি যে ডিফারেন্সিয়েশন করব, আমার ডিফারেন্সিয়েশন কিন্তু থিটার সাপেক্ষে করা লাগবে, কেননা আমার ফাংশনে পুরোটাই কি থিটা আছে। তাহলে ddd থিটা অফ x, তাহলে এই জায়গাও কি আমার থিটার সাপেক্ষে কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে, মাইনাস a sin থিটা, বুঝছি? আচ্ছা ঠিক আছে। তাহলে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে a থাকে মাইনাস a cos থিটা, ঠিক আছে? তাহলে আমি y এর ক্ষেত্রে কি করব? এই যে y যেটা আছে ওটার ক্ষেত্রে কি করব? এই যে, তাহলে এই জায়গায় কি আছে? y is equal to 1 minus a cos theta, তাহলে y is equal to 1 minus না a into, এখানে কি a into 1 minus cos theta, তাহলে আবার কি হবে যে y is equal to a minus a cos theta, তাহলে আবার থিটার সাপেক্ষে করব, আবার কিসের সাপেক্ষে করব? থিটার সাপেক্ষে করব। তখন কি আসে? a এর কোনো ডিফারেন্সিয়েশন হবে? এর কোনো ডিফারেন্সিয়েশন হবে না। cos থিটার ডিফারেন্সিয়েশনে কি হবে? sin থিটা। cos থিটার ডিফারেন্সিয়েশনে কি হবে? sin থিটা। sin থিটা হবে না মাইনাস sin থিটা হবে? মাইনাস sin থিটা। তাহলে এখানে প্লাস, তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এই যে এখানে হয়ে যাবে প্লাস, বুঝছি? তাহলে আমার বের করতে হবে কি dd x of y, বের করতে হবে কি dd x of y। তাহলে আমি যদি একটা দিয়ে আরেকটা ভাগ করি তাহলেই হবে না, বুঝছি? আমি যদি একটা দিয়ে আরেকটারে ভাগ করি তাহলেই কিন্তু হয়ে যাবে। তোরে আসলে আচ্ছা, এই যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, তাহলে আমি বুঝতেই পারতেছি আমার y এর উপরে রাখা লাগবে, x এর নিচে রাখা লাগবে। y এর উপরে রাখা লাগবে, x এর আমার নিচে রাখা লাগবে না, এটা তো আমি বুঝতেই পারতেছি। তাহলে 2 নং সমীকরণকে আমার 1 নং সমীকরণ দ্বারা ভাগ করা লাগবে, বুঝছি বিষয়টা? 2 নং সমীকরণকে আমার 1 নং সমীকরণ দ্বারা ভাগ করা লাগবে। তো প্রশ্ন দেখে তুই কি আরবি? এই যে হ্যাঁ, প্রশ্ন দেখা যায় প্রশ্ন, তুই না ইয়ার বই আছে তোর কাছে, রূপন্তী প্রকাশনের বইটা আছে, তুমি তো মানে অতিরিক্ত ব্রিলিয়ান্ট, তো মানে ওই বই ছাড়া পড়ালেখা করো না? ক্যালকুলেটর কিনছস? ভাই তুই ফেল করিস না রে, ফেল করিস না, তুই ফেল করলে বুঝোস, করিস না ভাই, তুই ফেল করিস না, তুই ফেল করলে মানে কি যে বলবো, থাক। a minus a cos theta, ওকে, a sin theta divided by a minus a cos theta। আচ্ছা, যারা যারা দাবি করছেন পারবেন তারা বলেন তো এবারকে কি হবে? এই যে দেখেন d থিটা তো কাটাকাটি চলে যাবে, এটা তো সবাই বুঝছি। তাহলে dd x of y, তাহলে অঙ্কটা কি এখানে রেখে দিব? না, এখানে রেখে দিলে হয়, কিন্তু আপনারা যদি চান তাহলে আরেকটু ক্যালকুলেশন করতে পারেন। দেখেন এই জায়গায় কি আছে? sin থিটা, এই জায়গায় কি আছে? sin থিটা। আমরা একটা সূত্র জানি, sin 2 থিটা is equal to কি? 2 sin a cos থিটা। এদিকে আছে কি? sin থিটা। তাহলে এখানে হবে a, তাহলে ইনটু 2 sin থিটা বাই 2, আর এই জায়গায় হবে কি? cos থিটা বাই 2। আর এই যে এই জায়গাটা রেখে আমি এভাবে লিখতে পারতাম না, a ইনটু 1 মাইনাস cos থিটা, এটা এইভাবে লেখা যেত না? a ইনটু 1 মাইনাস cos থিটা, এই 1 মাইনাস cos থিটার বদলে লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2, বুঝছি? তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এই যে 2 আর 2 কাটাকাটি চলে যায়। স্যার, হ্যাঁ স্যার দেখেন a ইনটু sin, মানে sin 2 থিটা সূত্র তো 2 sin a cos a, এরকম না? তো ওইখানে তো a ইনটু শুধু sin থিটা ছিল, তো এখানে এই সূত্রটা কেন হবে? ত্রিকোণমিতি যারা যারা বাদ দিবেন তাদের এই সমস্যাটা হইতেছে। ত্রিকোণমিতি বাদ দেওয়া আপনাদের লাইফে মানে কি গজব বৈশা আনবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা যাই হোক, দেখেন মূলত সূত্রটা একটু মানে ডিফারেন্ট ভাবে ইউজ হয়।
এই জায়গায় যে অ্যাঙ্গেলটা থাকে না, এখানে অ্যাঙ্গেল কত 2 না? ও স্যার বুঝছি ওই যে θ/2 দিয়ে তো ভাগ করে দিছে, সমস্যা নেই, তার জন্যই বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হয় এই জায়গায় দেখেন, আরেকটা sin θ/2 কাটাকাটি চলে যায়, তাহলে উপরে থাকে কি cos θ/2 আর নিচে থাকে কি sin θ/2, তাহলে আলটিমেটলি অ্যানসারটা হয় cot θ/2। এটা যে কোনো স্যার এই sin cos এর কাজটা না করলে কি হতো না, এই sin θ বা উল্টা রাইখা দিলে এটা একটা ভার্সিটিতে এমসিকিউ তে আসা অঙ্ক, ওই এমসিকিউ তে অপশন ছিল cot θ/2, এই আর কিছু না, বুঝছেন? এটা একটা ভার্সিটিতে আসা অঙ্ক, ভার্সিটিতে এটাই ছিল। আচ্ছা, এরপরে 9.7 শুরু হয়ে গেল, 9.6 এর আর কোনটাই করা লাগবে না। নাভা, আপনি কি 9.7 করছিলেন? না স্যার। আপনিও 9.7 করেননি না? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আধা ঘন্টার মধ্যে 9.7 করে ফেলি, এরপরে শেষ আজকের ক্লাস। আচ্ছা দেখেন, 1 এর 2 নাম্বারটা, 1 নং এর 2 নাম্বারটা দিয়ে দিয়েছে স্যারে, আর যাদের সেম বই নাই তাদের তো বললাম কি করবেন। দেখেন 1 এর 2, 1 এর 2 নম্বরে বলছে y = x² + 2/x হলে, এই যে এখানে যে বলছে এই কথাটা, আচ্ছা এই যে অঙ্কটা, যে স্লাইডটা যে বানাইছে, এটা কি দেখা যাইতেছে বলেন তো, সবাই একটু কমেন্ট করেন তো। জি স্যার দেখা যাচ্ছে। এটা আরেকটু বড় করব, ঠিক আছে? এটা না স্যার চলে। আচ্ছা, খালি কপি করে না বয় দিছে, একটু টাইপ টুপ করব, অলস আপনাদের সারে অলস, বুঝছেন? তো টাইপও করা না, সব সাদা, বুঝে যেতেছে না কিছু। আচ্ছা যাই হোক, দেখেন আপনারা বুঝলেই হবে, আমার তো বোঝার দরকার নেই। এখানে যে লেখছে যে d2 আর এদিকে লেখছে dx2y, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা y2 বোঝায়। y2 মানে দুইবার ডিফারেন্সিয়েট, এখানে কত 2 না, তার মানে কয়বার ডিফারেন্সিয়েশন করা লাগবে? দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এখানে বলছে y = x² + 2/x, তাহলে এই জায়গায় বুঝতে হবে যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে ওটার আমি বলবো y1, আমি ddx(y) লিখতে কষ্ট লাগতেছে, এই কারণে আমি লিখবো y1। x² এর ডিফারেন্সিয়েশনে 2x হয়, আর 2/x এর ডিফারেন্সিয়েশনে কি হয়? 1 না, ddx(1/x²), এটা ডিফারেন্সিয়েশনে কি হবে? হ্যাঁ